আমরা যখন পরিকল্পনা সাজাবো, যখন শুনবো যে এয়ার অ্যাম্বুলেন্সটা রওনা দিয়েছেন, তখন থেকে আমরা পরিকল্পনা সাজানো নেমে এখান থেকে সরাসরি উনি এভারকেয়ার হসপিটালে যাবেন। আমি এইটা ব্যাপারে কথা বলা ঠিক না, কারণ লিখিতভাবে ডাক্তার জাহিদ ওনাকেই এটা শুধু বলার পারমিশন দেওয়া হয়েছে পার্টি থেকে। এখন আমি যতদূর জানি যে যান্ত্রিক ত্রুটির জন্য যেটা হয়েছে, ডিলে হচ্ছে, এটার আপডেট এখনও পাওয়া যায়নি, তবে আমরা আপডেটের জন্য অপেক্ষা করছি। আমাদের কোনো পরিকল্পনায় আমরা যখন পরিকল্পনা সাজাবো, যখন শুনবো যে এয়ার অ্যাম্বুলেন্সটা রওনা দিয়েছেন, তখন থেকে আমরা পরিকল্পনা সাজানো হবে। তখন প্রাথমিক সব প্রস্তুতি আছেন। আর এই ব্যাপারটা সম্ভবত ডাক্তার জাহিদ ওনাকে বললেই ভালো হবে, কারণ পার্টি থেকে লিখিতভাবে ওনাকেই পারমিশন দেওয়া আছে এই ব্যাপারে কথা বলার। এয়ার অ্যাম্বুলেন্স যদি আমরা নেই তাহলে আমাদের বিলম্ব হবে, হয়তো পার্টিগতভাবে এটা চিঠি চালাচালি হচ্ছে, ফোন দেয়া নেওয়া হচ্ছে। এখন আপনার এটা অন্য কোনো যদি বিকল্প ব্যবস্থা করা যায়, তাহলে আপনারা তো খুব ভালোভাবে জানেন একজন মুমূর্ষু রোগীকে কেউ কিন্তু মানে দীর্ঘ সময় মানে রাখে না আর কি। ওনাকে যত দ্রুত নেওয়ার ব্যবস্থা করা হবে। যদি ওটা বিলম্ব হয় তাহলে যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে, পার্টিগতভাবে সিদ্ধান্ত হতে পারে। চেয়ারপারসনকে কি সড়ক পথে আনা হবে নাকি আকাশ মানে এভারকেয়ার থেকে যতদূর আমি জানি সেটা হচ্ছে আপনার ওনার বিশেষায়িত অ্যাম্বুলেন্সে আনা হবে, মানে সড়ক পথে। ওকে, ঠিক আছে। আর কিছু? ওকে, থ্যাংক ইউ।